নিউজ 18 বাংলার ডিজিটাল পেজে আমি শরদিন্দু আপনাদের স্বাগত জানাই। বিধানসভা নির্বাচন এগিয়ে আসছে, উত্তাপ ক্রমশ বাড়ছে, আর তা টের পাওয়া যাচ্ছে বর্ধমানে। বারে বারে এই শহরে বা তার আশপাশ এলাকায় তৃণমূল কংগ্রেস এবং বিজেপি সংঘর্ষে জড়িয়ে পড়ছে। বর্ধমানের পর আবারও সংঘর্ষের ঘটনা ঘটল গাংপুরে গতকাল রাতে গাংপুর এলাকায় বিজেপির পক্ষ থেকে গৃহ সম্পর্ক অভিযানে যাওয়া হয়েছিল এবং তাকে ঘিরেই মূলত সংঘর্ষ দেখা দেয়। বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়। বিজেপির অভিযোগ যে তাদের কোনো রকম কর্মসূচি করতে দেওয়া হবে না, এমনটাই জানিয়ে দেয় স্থানীয় তৃণমূল নেতৃত্ব এবং তাদের সেখান থেকে ফিরে যেতে বাধ্য বলা হয়, হুমকি দেওয়া হয় এবং প্রতিবাদ করলে তাদের মারধর পর্যন্ত করা হয়েছে। তারা বাড়ি বাড়ি গিয়ে গৃহ সম্পর্ক অভিযান করছিলেন, সেই সময় তাদেরকে হুমকির মধ্যে পড়তে হয় স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্বের। এরপরে প্রায় 200-300 তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক তাদেরকে ঘিরে ধরে এবং তাদের মারধর করে, এমনটা অভিযোগ। এবং এক কর্মী বাড়ি ফিরে গেলে তার বাড়িতেও চড়া হয় এবং এক নেত্রী তাকে বাড়ি ফিরে যেতে বলা হয় এবং বাড়ি ফিরলে তাকে বাড়িতে গিয়ে তার হামলা করা হবে, এমন হুমকিও তাকে দেওয়া হয়। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের বক্তব্য যে হাতে কাটারি নিয়ে বিজেপি কর্মীরা তারা বেরিয়েছিল, বাড়ি বাড়ি যাচ্ছিল, আর সেই কাটারি দেখেই এলাকার বাসিন্দারা তারা প্রতিরোধ করেছে, যদিও বিজেপি এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে। এর আগে আমরা দুদিন আগেই দেখেছিলাম বর্ধমানের পুলিশ লাইন মোড়, বড়নীলপুর এইসব এলাকায় বিজেপির পূর্ব বর্ধমান বা বর্ধমান সাংগঠনিক জেলার সভাপতি অভিজিৎ তার অনুগামীদের নিয়ে গৃহ সম্পর্ক অভিযান করছিলেন। সেই সময় বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি শ্যামল রায় সে তাদের বাধা দেয় এবং সেই ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায় যে একেবারে শ্যামল রায় আঙুল তুলে ওই বিজেপি নেতৃত্বকে এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য করছেন। শ্যামল রায় বলছেন 82,000 ভোট বিজেপি এই এলাকা থেকে পেয়েছিল, অথচ 82 মিনিটও তাদের মানুষের পাশে থাকতে দেখা যায়নি। এমনকি এসআইআরে বিজেপির নেতৃত্ব বিজেপি কর্মী সমর্থকদের পাশেও থাকেনি, তাই তাদের মানুষের কাছে যাবার কোনো অধিকার নেই। এবং সেই হুমকির মাঝে আমরা দেখেছিলাম সেই ভাইরাল ভিডিওতে যে অভিজিৎ বর্ধমান সাংগঠনিক জেলার সভাপতি, তিনি গাড়িতে উঠে চলে যাচ্ছেন এবং বাকি কর্মীরা এই শ্যামল রায়ের সঙ্গে তর্কে জড়াচ্ছেন। পরদিনই আমরা দেখেছিলাম আবার এই শ্যামল রায়েরকে বাধার মুখে পড়তে হয় পুলিশ লাইন বাজার এলাকায় এবং সেই এলাকাতেও সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। শ্যামল রায় অভিযোগ করেছিল যে বিজেপি দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র নিয়ে তাদের উপর আক্রমণ চালিয়েছিল, তাতে 3 জন জখম হন এবং আবার পাল্টা এক বিজেপি কর্মীকেও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এবং সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও গত রাতে সংঘর্ষের ঘটনা ঘটল বর্ধমানের গাংপুরে এবং এই সংঘর্ষতেও দুপক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছে এবং দুপক্ষই দাবি করেছে যে বিপক্ষের হামলায় তাদের কর্মীরা জখম হয়েছে এবং তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। এখনও ভোট ঘোষণা হতে সপ্তাহ 3 বাকি বলা যেতে পারে, কারণ ভোট ঘোষণা হতে হতে মনে করা হচ্ছে যে মার্চ মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে ভোট ঘোষণা হবে এবং এখনও কোনো দল প্রার্থী ঘোষণা করেনি। দেওয়াল লিখনের একটা প্রস্তুতি চলছে এবং তার মাঝেই
বারে বারে সংঘর্ষে উত্তেজনা পরিস্থিতি তৈরি হচ্ছে বর্ধমানে। এবং এলাকার বাসিন্দারা, শান্তিপ্রিয় বাসিন্দারা, তারা বলছেন যে এই উত্তেজনা ভোটের আগে কখনোই কাম্য নয়। যে সব রাজনৈতিক দল তাদেরকে গণতান্ত্রিকভাবেই তাদের বক্তব্য তুলে ধরার অধিকার রয়েছে, তারা মানুষের কাছে তাদের বক্তব্য তুলে ধরবে এবং ভোটাররা তারা ঠিক করে নেবে কাদেরকে ভোট দেবেন। তাই এখানে উত্তেজনা, হিংসা এসব না থাকাই ভালো, বা এই ধরনের পরিস্থিতি তা তৈরি হওয়াই ভালো। কিন্তু মানুষ বা এলাকার শান্তিপ্রিয় বাসিন্দারা না চাইলেও বারে বারে কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে। ফলে সেই সব এলাকার বাসিন্দারা তারা একটা আতঙ্কের মধ্যে দিন কাটাতে বাধ্য হচ্ছেন, সময় কাটাতে বাধ্য হচ্ছেন, কারণ রাজনৈতিক হিংসা ক্রমশ বাড়ছে, তাই তারা উদ্বিগ্ন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যাতে নতুন করে আর কোনো সংঘর্ষ বা উত্তেজনার পরিস্থিতি তৈরি না হয় সে ব্যাপারে বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছে। এলাকায় এলাকায় পুলিশি টহল চলছে। সব মিলিয়ে কিন্তু একটা থমথমে পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে বর্ধমানের এই গাংপুর বা বর্ধমান শহরের এইসব এলাকাগুলিতে। তাই এই রাজনৈতিক বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসবে ততই এই ধরনের ঘটনা বাড়বে, এমনটা মনে করা হচ্ছে। আর রাজনৈতিক দলের পক্ষ থেকে বিভিন্ন ওয়াকিবহাল মহল সেরকমই মনে করছে। এবং যেমন যেমন ঘটনা ঘটবে তা আপনাদের সামনে তুলে ধরবো, তার বিস্তৃত ব্যাখ্যা বা বিস্তৃতভাবে জানাবো যে ঠিক কী ধরনের কী ঘটেছিল, কোথায় ঘটেছিল, কিভাবে ঘটেছে। সেসব তথ্য আপনারা প্রতিনিয়ত পেতে থাকবেন। আপনারা সব খবর সবার আগে দেখার জন্য চোখ রাখুন নিউজ 18 বাংলা ডিজিটাল।